Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, fuck everybody, just do your thing. Wake up. হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আজকে সানডে, তো যা হয় সানডেতে আমার একটু দেরি হয়ে যায় উঠতে। কালকে একটু অনেক রাত পর্যন্ত একটু এডিটিংও করছিলাম। তারপর তো জানেনই আমার অফিস থাকে, তো এইসব করার পর সময় একটু কম লাগে তখন আমার। তো সানডেতে ঘুম থেকে ওঠার পর ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি। আমার ছোট্ট একটা ব্যালকনি আছে, পিছনে দেখুন বোগেনভেলিয়া ফুলগুলো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে তাই না? আচ্ছা, সকালে উঠে না আমি সবাইকেই বলি এবং নিজেও চেষ্টা করি একটু হেলদি এবং ফিট থাকার জন্য। তো সেই জন্য তখন যেটা হয়, কিছু জুস আমি বিভিন্ন রকম বানাই আমার নিজের জন্য, মায়ের জন্য। সেই জুসটা আমি বলি সবাই আপনারা চেষ্টা করুন বানিয়ে খেতে, ঘরেই করা যায়, খুব বেশি সময়ও লাগে না, কিন্তু শরীরের জন্য প্রচণ্ড ভালো, ভীষণ ভালো। তো আজকে এরকম একটা জুস বানাচ্ছি, প্রতিদিন তো শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে, কিন্তু আজকে সানডে শেয়ার করব আপনাদের সঙ্গে কেমন করে আমি জুসটা বানাচ্ছি। আর তারপর অবশ্যই আপনাদের সবাই সাথে আমরা জুসটা আজকে খাবো। বাংলায় তো আমরা সবই খাবো বলি। তো যাই হোক, চলুন জুসটা বানাই, আপনাদের একটু রান্নাঘরে নিয়ে যাই আর আপনাদের সঙ্গে একসাথে আমরা জুসটা বানাই। দেখুন দুটো জবা ফুল ফুটেছে গাছে। শীতকালে তো জবা ফুল একটু কমই হয়। এ দেখুন এখানেও একটা, কি সুন্দর না? নিজের গাছে ফুল হলে সত্যিই খুব ভালো লাগে। আর এই যে আমার ইনকা রানী, কি সুন্দর লাগছে না? চলুন আপনাদের রান্নাঘরে অলরেডি নিয়ে এসেছি। আর যেরকম বললাম জুসটা আজকে বানাবো, এটা দিয়ে আমি বানাই আমার প্রতিদিনের জুস, তবে বিভিন্ন রকম জুস আমি বানাই। আজকে আমি এই অ্যাপেল, বিট, ক্যারেট এগুলো দিয়ে বানাবো। তো আপনাদের বলে দিচ্ছি কি কি লাগবে উপকরণ হিসেবে। তো আমি একটা বিট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন তো শীতকাল, বিট, ক্যারেট, গাজর এগুলো খুব ভালো পাওয়া যায়। আমি দুজনের জন্য বানাবো সেই মতন একটা বিট নিয়েছি। ক্যারেট দেখতেই পাচ্ছেন, একদম একটা রেডিশ টাইপের ক্যারেট হয়, সেটাও আপনি নিতে পারেন, অরেঞ্জিসটা যদি না পান কোনো অসুবিধা নেই। আদা আছে, এটা আমার পমিগ্রেনেট বা বেদানা বলতে পারেন, একটা নিতে। পুরোটা লাগবে না, আমি বলছি কতটা লাগবে, কিছুটা লাগবে। এবিসি জুসে তো এই অ্যাপেলটা থাকবেই, তো একটা অ্যাপেল নিয়েছি। আর শীতকালে যেটা খুব ভালো পাওয়া যায় গুজবেরি, আমলা, দুটো আমি আমলা নিয়েছি। আর কিছুটা আমি মিন্ট নিয়েছি, পুদিনা পাতা। আর এর সঙ্গে কিছু সিডস নিয়েছি, কেন সিডস খুব ভালো আমাদের শরীরের জন্য, আমরা জানি টক্সিন ফ্রি থেকে শুরু করে এনার্জি বুস্ট করা, বোনকে স্ট্রং করা, এগুলো সমস্ত বিভিন্ন রকম সিডে হয়। তো আমি সব কিছু নিইনি। দেখুন আমি একটা পাম্পকিন সিডস, ওয়াটারমেলন সিডস, আর এখানে ফ্লেক্সিড নিয়েছি। ফ্লেক্সিড আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। ওকে, অ্যান্ড এটার সঙ্গে আমি একটু চিয়া সিড নিয়েছি, যেটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ আমি জুসটা বানাচ্ছি। ওকে, তো চলুন এবার জুসটা বানাই। আমি এক এক করে ভেজিটেবলসগুলো, স্পেশালি ক্যারেট আর বিটটাকে একটু ছাড়িয়ে নেব। তো কেননা খোসাটা ছাড়িয়ে না নিলে ঠিক ভালো হবে না। খুব কম সময় লাগে এটা বানাতে, বেশি সময় লাগে না। বিটটাকে আমরা ছাড়িয়ে নেব। আমি অনেক সময় দুদিনের জুস একবারে বানিয়ে রেখে দিই। সকালে অফিস যাওয়ার সময় যদি তাড়াহুড়োতে না বানাতে পারি, সেজন্য অনেক সময় একটু বেশি বানিয়ে রেখে দিই। আপনারাও বানাতে পারেন, 1-2 দিনের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দেবেন।
বিটটাকেও আমি ফিল করে নিয়েছি। এবার গাজরটাকে মিক্সিতে দেওয়ার আগে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে ইজি হয় মিক্সিতে এটাকে জুস বানাবার জন্য। এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম, যাতে আমরা মিক্সিতে খুব ভালোভাবে এটা মিক্সি হয়। দেখুন এভাবে বিটগুলোকেও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এর থেকেও ছোট কেটে নিতে পারি, তবে মিক্সিতে এটা কোনো অসুবিধা হবে না। দেখুন ছোট ছোট করে আমি আমলা, একটুখানি আমি বলেছিলাম যে আমাদের বেদানার বীজগুলো লাগবে অল্প করে, আদা, মিন্ট বা পুদিনা পাতা আর আপেল হাফ আমি সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর যে সিডগুলো আমি দেখালাম, সেই সমস্ত সিডগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সাথে একটু সামান্য জল, দেখুন ফুল গ্লাস জল আমি নিয়ে নিই, হাফ গ্লাস জল, এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সিটা চালু করে দেব। মিক্সি চালু করে দিয়েছি। আমাদের মিক্সিতে জুসটা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ছেঁকে নিতে হবে, বড় একটা ছাঁকনি দিয়ে আমরা এটা দিয়ে ছেঁকে নেব। আর একটু তাড়াতাড়ি করার জন্য যদি তাড়া থাকে, একটা স্পুন নিয়ে নেবেন, একটু প্রেস করে করে জুসটাকে বের করে নেবেন। দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এইভাবে সকালে উঠে যদি সময় থাকে, ইনফ্যাক্ট সময়টা একটু বের করে নিতে হবে, সময়টা কখনোই থাকে না শরীরের জন্য। আপনারা সবাই জানেন আমলা, গাজর, বিটস ভীষণ 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 উপকারী। স্কিন থেকে শুরু করে আমাদের ইন্টারনাল অর্গানকে ভালো রাখতে, টক্সিন ফ্রি করতে হেল্প করে। এই যে এটা যে বেরিয়ে যাচ্ছে, এটা দিয়েও আমি ফেলে দিই না, এটাকে আমি কি করি আপনাদের সেটাও বলে দিচ্ছি। এইভাবে পুরো মিক্সচারটা আমরা ছেঁকে নেব আর জুসটাকে বের করে নেব। আর একটা, যখন জুসটা হয়ে যাওয়ার পর যদি আপনার ইচ্ছে হয় সামান্য লেমন জুস ওনাটাকে দিতে পারেন, তো আমরা দেব না, দিই না, কিন্তু ভালো লাগে।
পুরো জুসটা দেখুন আমি বের করে নিয়েছি, 1 বাটি। এবার এটাই আমি আর আমার মা আজকের সকালের, শুধু এবিসি জুস আমি এটা বলছি না, অ্যাপেল বিট ক্যারেটের, কারণ এর মধ্যে আমি আপনাদের অলরেডি দেখিয়েছি যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করেছি। তো চলুন আজকে সকালটা শুরু করি আপনাদের সাথে এই জুসটা দিয়ে। আর নিজেকে সুস্থ রাখি, নিজেকে হেলদি রাখি, সঙ্গে আপনারাও এটা বানাবেন আর আপনারাও শেয়ার করবেন যে আপনাদের কেমন লাগলো। এছাড়াও অন্য কিছু যদি আপনারা করেন সেটাও শেয়ার করবেন। আশা করি আমাদের সবারই এটা ভালো লাগবে, শরীরের জন্য এবং আমাদের জিভের জন্য, টাঙের জন্য বা টেস্টের জন্য। একদম জুস রেডি। এর মধ্যে শুধু একটা কাজই বাকি রয়েছে, এই যে চিয়া সিডটা জলে ভিজিয়েছিলাম এটা আমি এর মধ্যে হাফ করে দিয়ে দেবো। বলার অপেক্ষা রাখে না চিয়া সিডের উপকারিতা। দিয়ে একটু জলে একটু চামচ দিয়ে, স্পুন দিয়ে একটুখানি মিলিয়ে দেবো চিয়া সিডটাকে। আর একটু পিঙ্ক সল্ট যদি থাকে আপনাদের, সামান্য মতো টেস্টের জন্য, দেখুন এরকম সামান্য পিঙ্ক সল্ট অ্যাড করে দিতে পারবেন। দুটোতে একটু একটু করে পিঙ্ক সল্ট আমি মিলিয়ে দিচ্ছি। আর মিন্ট যেটা দিয়ে পাতাটা দিয়েছিলাম মিক্সিতে, এমনি খুব ভালো মিন্টের পাতা খাওয়া, একটা করে আমি জুসের মধ্যে দিয়ে দেবো। দেখুন তো দেখতেও যেমন সুন্দরী আর আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী। আমি বারবার এই কথাটা বলছি, অবশ্যই আপনারাও করে নিন, করে আপনারাও শুরু করুন এই প্র্যাকটিস, এটা আপনার হেলথের জন্য অবশ্যই ভীষণ উপকারী। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাদের এই ছোট্ট ব্লগটা দেখার জন্য। হোপফুলি আই হ্যাভ অ্যাডেড সাম এক্সট্রা বেনিফিটস বাই আস্কিং ইউ টু হ্যাভ দিস ড্রিঙ্ক, কেননা সত্যি এটা ভীষণ উপকারী। অনেক ব্লগ আছে, আর আমরা কতটা কি করে উঠতে পারি সময়ের জন্য সেটা আমাদের হাতে। চলুন আমরাও শুরু করি একটা গুড হ্যাবিট আমাদের লাইফে। একটু ব্যালকনিতে আসলাম আমার বানানো এই জুসটা নিয়ে, আর একটু সময় এখানে কাটাবো দিয়ে আজকের বাকি দিনটা, কারণ আজকে সানডে অনেক কাজ থাকে বাড়িতে। চলুন খেয়ে দেখি এটা কিরকম। খুব ভালো, আমি প্রায়ই করি, কখনো কখনো মিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করি এটা যাতে আমি করতে পারি প্রতিদিন। আপনারাও করুন, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি থাকুন। বাই বাই ফর নাও। দেখুন এতটা আমাদের বেঁচে গেছে আমাদের জুসটা বের করে নেওয়ার জন্য, তো আমি এটাকে এমনি ফেলে দিই না। যেটা আপনাদের বাড়িতে যদি গাছ থাকে না, যেটা আমি ভীষণ ভালোবাসি গাছ, আপনার বাড়িতে যদি থাকে, আপনি এটা না একটা এরকম মিক্সারের কন্টেনারটাতেই, পাত্রটাতেই আমি মানে জারটাতেই আমি জল নিয়ে নিয়েছি, এই জলটার মধ্যে আমি এটা দিয়ে দেব। এবার ভাবছেন কেন আমি এটা দেখাচ্ছি, কোনো কিছু ফেলে দেওয়ার জন্য না, সব কিছুরই কোনো না কোনো একটা ব্যবহার আমরা করতে পারি। একটু জলেটায় একটু মিশিয়ে নিলাম, কেনটা যাতে একেবারে জলের সাথে মিশে যায়। আমার যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে আমি এই জলটা দিয়ে দেবো। গাছেদের জন্য ভীষণ ভালো, তাদের ফুল ফল বেড়ে ওঠাতে এই জলটা ভীষণ হেল্প করে। তো আপনারাও এইভাবে জিনিসটাকে ফেলে না দিয়ে, যেটা বেঁচে গেল জলে মিশিয়ে, যদি গাছ থাকে গাছের গোড়ায় দিয়ে দেবেন, তাহলে এটাও আপনার কাজে লেগে যাবে।